আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো গ্রিন টি জাল করে নিলাম। আর আমি না সবসময় পানির মধ্যে একটা এলাচ ও লং দিলে মানে গ্রিন টিটা খাইতে খুব ভালো লাগে। তবে আমি সবসময় চিনি ছাড়া খাই আর কি। তো এই তো সকালে নাস্তা বানাবো। তো সকালে নাস্তা আজকে নুডলস করবো আর কি। তো আমার হাতে মনে হয় যে অনেকদিন পর আমি নুডলস রান্না করতেছি, কারণ সকালবেলা ও দুপুরবেলা রান্না বা সকালে নাস্তার ভিডিওগুলো কিন্তু আমি নেই। তবে বিকেলে কিছু করলে কিন্তু এটা নেওয়া হয় না, মানে ওরা করলে আর কি। তবে আমার ছেলে মেয়ে ওরা নুডলস করুক, পাকোড়া বানাক অথবা আলুর দম, লুচি, মানে যাই করুক ওরা নিজেদেরটা নিজেরা করে আর কি। মানে ওরা নিজেরাই করে খায়। আর ওরা যখন গুছায় কাজ করে না তখন আর আমি ওই ভিডিওগুলো নিই না আর কি। তো মেয়েরা বলছিলাম, আর ও আবার টমেটো কাঁচামরিচ এগুলো কাইটা রাখছিল। তো এখন নুডলসটা রান্না করে দিব। তো সকালবেলা নাস্তায় নুডলস ওরা চায় এক একদিন এক এক খাবার। মানে পৃথিবীর সব খাবারই ওদের পছন্দ, শুধু ভাত ছাড়া। রুটি, পরোটা, চা রুটি, নুডলস অথবা ব্রেড, ডিম দা বাইজা দিলে যাই হোক ওরা সব পছন্দ করে, শুধু বাচ্চা ছাড়া। তো নুডলস আমারও ভালো লাগে, তবে আমার তেমন রান্না করে খাওয়া না, ওরা রান্না করে খায়। আমার মনে হয় যে এরা রান্না করতে একটু বেশি ঝামেলা মনে হয় আর কি। তো আমি কিছু মশলা দিয়ে দিলাম। তো কিছু মশলা ডিমের সাথে অ্যাড করলাম, আর বাকিটা দেখা গেছে পরে দিমো আর কি। তো মনে হয় যে ডিমের সাথে দিলে একটু মশলাটা ভালো করে মিক্স হয়, এই কারণে দিলাম। তো দেখা গেছে আমি সকালের কাজটা সাইডে কিন্তু নুডলসটা রান্না করে দিলাম। আর এখন তো মনে হয় যে মানে দৌড়ে মনে হয় যে দিনের সাথে কোনো কাজ করে কুল পাওয়া যায় না আর কি। তো এটা ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, দিয়া ভালো করে জাল করে নামাই নিব আর কি। তবে নুডলসটা যদি একটু ভাজা করা হয় তেলের মধ্যে, ওই নুডলসটা খাইতে ভালো লাগে। নুডলসটা যদি একটু পানি মনে হয় যে, তো ওই নুডলস আর খাইতে কিন্তু একদমই ভালো লাগে না। তো প্রথমে যে ছেলেমেয়ের বাবার জন্য পাঠিয়ে দিলাম, যেহেতু কাছে দোকান ছিল, পাঠিয়ে দিলে খাই, মানে একটু খাই আবার বাকিটা পাঠিয়ে দিছে আর কি। তো এই তো উনি আমার দাদা হন আমাদের এলাকার। তো উনি মানে মানে শীতকালে যে রুটি বা বেকারি আইটেমগুলো নিয়ে আসে। তো ওনার ভিডিও নিলাম, উনি হাসলো, না করে নাই আর কি, যে আমার ভালো লাগলো, বললো যে আমার ছবি ফেসবুকে আছে। তো আমি একটু নিলাম আর কি। আমি ওনার কাছ থেকে কেক নিয়েছিলাম, আমি ওর চা করছিলাম। তো এই তো ছেলে স্কুল গেছিলো, তো স্কুল থেকে আবার ছেলের বন্ধু সাফওয়ান। তো ওদের খুব মিল আসলে, একদম ছোট থেকে দুজনেরই ভর্তি করাইছে স্কুলে একসাথে। দেখা গেছে 7টা বছর কাটাইছে। তো ওদের খুব মিল, আমার খুব ভালো লাগে। তো ওরা আসছে কোনো কাজে মনে হয় আসছে, আইসা আবার একদম তাড়াহুড়া করে গেছে আর কি, অল্প সময় নিয়ে আসছিল। তো এই তো দুপুরবেলা রান্নার আয়োজন করতেছি আবার। তো আজকে ডিম রান্না করবো। তো ডিমটা কিন্তু আমি সিদ্ধ করতে বসাই দিছি, দিয়া বাকি সবগুলোই তো কাইটা বিটা গুছাই নিলাম। তো আমি ডিম রান্না করবো আর হচ্ছে করলা ভাজি করবো। অনেক দিন হয়েছে করলা ভাজি খাই না, তবে করলা ভাজি অথবা করলাদা মাছদা রান্না করলে আমার খুব ভালো লাগে। তো এই তো ডিমটা প্রথমে ভাইজা নিব। আসলে একটা সময় করলা যখন এখন যেমন আমাদের ছেলেমেয়েরা আর কি বলে যে করলা কীভাবে খায়, একটা সময় আমরা মানে এমনটাই বলতাম যে করলা কীভাবে খায়। তো আসলে বয়সের সাথে সাথে রুচির সব কিছুর চিন্তা ভাবনা সব কিছুই পরিবর্তন হয়ে যায়। তো ডিমটা আমি পেঁয়াজ দিয়ে বোনা করবো। তো পেঁয়াজ বাইজা তারপরে মশলা দা কষা একটা টমেটো দিয়ে, তো এখন ডিমটা দিয়ে দিব। দিয়া কিছুক্ষণ কষাই তো জলের জন্য পানি দিয়ে দিলাম। তো এখন ওই তো ধনিয়া পাতা দিয়ে নামাই নিব আর কি। তো এই যে পেঁয়াজ দিয়ে যে কোনো মাছ, ডিম অথবা মানে অন্যান্য কিছু পেঁয়াজ দিয়ে বোনা করলে ওরা খুব পছন্দ করে আর কি। তো অনেকদিন পরেই মনে হয় যে পেঁয়াজ দিয়ে বোনা করলাম ডিম, কারণ ওরা আলু দিয়ে বেশি পছন্দ করে, আলু দিয়ে বেশি রান্না করা হয়। তো এখন বাজিটা করে নেব। তো আসলে করলা বাজিটা একটু ভাজা করে বাজি করলে মনে হয় যে ভালো লাগে। তো আমার সবসময় বেশি ভালো লাগে তো গরমের মধ্যে করলা তিতা ওইটা খাইতে বেশি ভালো লাগে। তারপর আজকে বাজি করছি, অনেকদিন পর মনে হয় বাজি করলাম, খুব ভালো লাগছে। করলাটা মাছ দা আমার কাছে আরো বেশি ভালো লাগে। তো দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে আর কিছুক্ষণ একদম ভাজা করে তারপরে নামাই নিব। তো আসলে অনেকটা সময় নিয়ে ভাজা করি, এত সময় তো আর রাখা যায় না, দেখা গেছে ভিডিও একটা একদম শর্ট করে নিই আর কি। তো এই তো রান্নাবান্না শেষ করলাম। তো আজকে রান্না করেও মনে হয় যে সার্থক হয়েছে, যে আমার কলিজার বাবাটা মানে আমার ভাইয়ের ছেলে, ও স্কুল থেকে আসছে, আইসা আমার বাড়ির উপর দিয়ে যায় আর কি ওদের বাড়িতে। পরে বললাম যে মানে ফুপি রান্না করছি, তুমি খাইয়ে যাও। পরেই তো খাইতে বসছে। তো
তো ধন্যবাদ সবাইকে।